তো বন্ধুরা, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এটাতে ঘি দিয়ে আর কেশরী রং দিয়ে ভালো করে মিশিয়ে নেব চালটা। এবার হালকা হাতে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসে কড়াইটা বসিয়ে নিলাম। এবার আমি এটাতে 2 চামচ ঘি দিয়ে নেব। ঘিটা একটু গরম হতেই আমি এই ঘিয়ের ভেতরে কাজু ও কিশমিশগুলো একটু হালকা করে ভেজে নেব। এবার কাজু ও কিশমিশটা আমি তুলে নেব। এর ভেতরে আমি 2 তেজপাতা ও গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এর ভেতরে ঘি দিয়ে মাখানো চালটা আমি এবার দিয়ে দেব। চালটাকে এবার আমি একটু হালকা করে ভেজে দেবো আস্তে আস্তে। চালটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাতে গরম জল মিশিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা যতটা চাল নেবে, অর্থাৎ যে কয় বাটি চাল নেবে তার ডাবল গরম জল এখানে মেশাবে। আমার এখানে যেহেতু 2 বাটি চাল ছিল, তাই আমি 4 বাটি গরম জল এখানে অ্যাড করব। বন্ধুরা, এবার জলটা দেওয়ার পরে আমি এখানে কিছুটা আদা কুচি দিয়ে দেবো। এই আদা কুচিটা পরে দিলাম, তার কারণ হচ্ছে যাতে ফ্লেভারটা এটাতে ঠিকঠাক থাকে। এবার আমি এই কড়াইটা ঢাকা দিয়ে দেবো, দিয়ে আঁচটা একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দেবো। চলে এলাম আবার 15 মিনিট পর। এবার আমি একটু ঢাকাটা তুলে দেখে নেব। পোলাও মোটামুটি প্রায় রেডি। এইবার আমি এটাতে ভেজে রাখা কাজু কিশমিশ অ্যাড করব। এবং তোমরা তোমাদের স্বাদ মতো এখানে চিনি মিশিয়ে নেবে। শেষে আর একটু ঘি আমি এখানে অ্যাড করে দেবো, যাতে ঘিয়ের ফ্লেভারটা থাকে। নাড়াচাড়া করে চিনিটা ভালো করে মিশিয়ে আবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। তো বন্ধুরা,